দর্শক, আপনাদের সাথে যুক্ত হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আজকে রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট, ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের যে চূড়ান্ত প্রার্থী তালিকা সেটা প্রকাশ হবে। আর তারপর থেকে মূলত যারা প্রার্থী রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন। আর আজকে দুপুর থেকে মূলত দুপুরের দিকে সিনেট ভবনে যারা প্রার্থী রয়েছেন তাদের যে ব্যালট নাম্বারটা সেটা লটারির মাধ্যমে সেটা প্রকাশ করা হবে, তার মাধ্যমে তারা ব্যালট নাম্বারটি পাবে। আজকে এদিকে রাকসু নির্বাচনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে ক্যাম্পাস জুড়ে একটি উৎসব মুখর পরিবেশ, এবং দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন মূলত এটি অনুষ্ঠিত হচ্ছে, যার আর ভোট গণনা অনুষ্ঠিত হবে 25শে সেপ্টেম্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে 248 জন ও সিনেটে 58 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে 18 জন, জিএস পদে 14 জন, এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছেন। ছাত্র দল আর ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে, তবে বাকি 8টি আংশিক প্যানেল ঘোষণা করেছে তারা। এছাড়াও হল সংসদে 600 প্রার্থী রয়েছেন এবং মোট ভোটার 28,905 জন। আর এই যে রাকসু নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর পরিবেশ। গতকাল আমরা দেখেছিলাম ছাত্র দলের পক্ষ থেকে মূলত একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে মূলত তারা যে 12টি দাবি জানিয়েছিলেন, 12টি দাবির মধ্যে প্রধান যে দাবিটা ছিল যে ভোট গণনা যেটা হবে সেটা যেন ম্যানুয়ালভাবে হচ্ছে ভোটটা গণনা করা হয়। এছাড়াও তারা দাবি জানাচ্ছিলেন যে ব্যালট বাক্স সেটি মূলত যেন স্বচ্ছ হয়। এছাড়াও যে ভোটের দিনে মূলত যে ভোটারদের শনাক্ত করার জন্য যে মার্কারটা ব্যবহার করবে সেটা যেন অমোচনীয় হয়। এছাড়াও আমরা দেখেছি শিবিরের পক্ষ থেকে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে, তাদের সম্মিলিত শিক্ষার্থী জোট। সেই প্যানেলে আমরা দেখেছি তারা বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন, এবং সেই প্যানেলে আমরা লক্ষ্য করেছিলাম তারা মূলত জুলাই গণ অভ্যুত্থানে যে আহত রয়েছিলেন তাদেরকে আহতদেরকে রেখেছেন, এবং হিন্দু সনাতন ধর্মাবলম্বী সুজন নামের একজনকে আমরা রেখেছেন। আমরা এখানে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে কথা বলবো। এই যে রাকসুটা নিয়ে আপনাদের ভাবনা কি? রাকসুটা কেমন চান? আচ্ছা, আমি আমার প্রথমে পরিচয় দিই। আমার নাম মোহাম্মদ রিফাত রহমান। আমি বর্তমানে আইন বিভাগের 3য় বর্ষে অধ্যয়নরত আছি। আমি আসলে সত্যি কথা বলতে আমার রাকসু যখন লাস্ট হয়েছে তখন আমার জন্ম হয়নি। এই জন্মের পরে আমি আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি, তো এখানে এসে আমি রাকসু পেয়েছি বা নিজের সপক্ষে দেখতে পাচ্ছি। এটা আসলে আমি ধারণা মনে করি যে যারা এই রাকসু কেন্দ্রিক যারা প্রতিনিধি নির্বাচিত হবে তারা আসলে স্টুডেন্টের কল্যাণে কাজ করবে। স্টুডেন্টের সমস্ত দলীয় পরিচয়ের বাইরে স্টুডেন্টের জন্য যে আলাদা কাজ করার যে মানসিকতা, এটা আমার ভাবনা যে এটা তারা ফুটিয়ে তুলবে তাদের কাজের মাধ্যমে। এটা আমার চাওয়া থাকবে।